পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে চারুপাঠ হাতে করে স্কুলের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের ইউটিউব চ্যানেল চারুপাঠ স্কুল এর পক্ষ থেকেও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 10-এর যে মানসংখ্যগুলো সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এবং এই অনুশীলনীর মানসংখ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে স্কুলের পরীক্ষা সহ সকল পরীক্ষাতেই প্রশ্ন থাকে, এবং এই জ্যামিতির যে অনুশীলনী, এই অনুশীলনীর প্রতিটা মানসাঙ্ক তোমাকে ভালো করে বুঝতে হবে। তুমি পরবর্তীতে যখন ক্লাস 6-এ উঠবে, সেই ক্লাস 6-এর অঙ্ক বা জ্যামিতি করার সময় তোমার এগুলো খুবই কাজে লাগবে। কাজেই এই অনুশীলনীর যে মানসাঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, অবশ্যই মনোযোগ সহকারে বোঝা এবং শেখার চেষ্টা করতে হবে। এখানে কিন্তু বেশিরভাগ মানসাঙ্কগুলোই বোঝার বিষয়, কাজে মুখস্থ করে এগুলা ভালো মতো শেখা যাবে না। কাজেই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আর যদি কোনো কারণে কোনো মানসাঙ্ক বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদেরকে SMS করলে আমরা SMS এর মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে মানসাঙ্ক অনুশীলনী 10। আমরা 1 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে? উত্তর চতুর্ভুজ। 2 নাম্বার, চতুর্ভুজের কয়টি বাহু থাকে? তোমরা জানো যে চতুর্ভুজের 4টি বাহু, কাজে উত্তর লিখবা 4টি। 3 নাম্বার, চতুর্ভুজের কয়টি কোণ থাকে? উত্তর 4টি। 4 নাম্বার, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি বা যোগফল কত? চতুর্ভুজের 4টি কোণ, চতুর্ভুজ যে ধরনেরই হোক, আয়ত, রম্বস, বর্গ, সামান্তরিক, ট্রাপিজিয়াম, যাই হোক না কেন, একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সবসময় হবে 360 ডিগ্রি। প্রশ্ন নাম্বার 5, যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ তাকে কি বলে? যদি কোনো চতুর্ভুজের 4টি কোণই সমকোণ হয়, তখন তাকে বলে হচ্ছে আয়ত। প্রশ্ন নাম্বার 6, 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে? উত্তর চতুর্ভুজ। 7, আয়তের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? আয়তের প্রত্যেকটি কোণই হচ্ছে সমকোণ, তার মানে হচ্ছে প্রত্যেকটা কোণের মাপ হচ্ছে 90 ডিগ্রি। 8, আয়তের প্রত্যেকটি কোণ ড্যাশ। এটা উত্তর সমকোণও হতে পারে, 90 ডিগ্রিও হতে পারে। 9 নাম্বার, আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিভাবে? এটা চিত্র এঁকে বোঝার চেষ্টা করতে হবে। যদি বুঝতে সমস্যা হয়, আমাকে প্রয়োজনে পরবর্তীতে তুমি SMS করো, আমি এটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। 10 নাম্বার, আয়তের কর্ণদ্বয় ড্যাশ এবং পরস্পরকে ড্যাশ করে। উত্তর হবে হচ্ছে আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত, মানে সমান 2 খণ্ডে ভাগ করে। প্রশ্ন নাম্বার 11, যে আয়তের 4টি বাহু সমান তাকে কি বলে? উত্তর বর্গ। 12 নাম্বার, বর্গের বাহুগুলো পরস্পর ড্যাশ। উত্তর হবে হচ্ছে সমান। 13 নাম্বার, বর্গের কর্ণদ্বয় ড্যাশ এবং এরা পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। উত্তর হবে হচ্ছে সমান এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গের যে কর্ণদ্বয়, এটা কিন্তু দুটো একই মাপের, এই কারণে সমান বলা হচ্ছে। আর কর্ণদ্বয় একটার উপর আরেকটা যখন যায়, তখন সেখানে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। 14 নাম্বার, বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। 15 নাম্বার, যে চতুর্ভুজে 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে? উত্তর হবে হচ্ছে সামান্তরিক। 16 নাম্বার, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর ড্যাশ ও ড্যাশ। উত্তর হবে হচ্ছে সমান ও সমান্তরাল। 17 নাম্বার, সামান্তরিকের ড্যাশ কোণগুলো সমান। উত্তর হবে হচ্ছে বিপরীত কোণগুলো সমান। সামান্তরিকের প্রত্যেকটি কোণ কিন্তু সমান হবে নাও হতে পারে, কিন্তু বিপরীত কোণগুলো সবসময় সমান হবে। 18 নাম্বার, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে। উত্তর সমদ্বিখণ্ডিত করে। 19 নাম্বার, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে? উত্তর হবে হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের 2 জোড়া বাহু কখনোই সমান্তরাল হয় না, এক জোড়া বাহু সমান্তরাল হয়। 20 নাম্বার, ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু ড্যাশ সমান নয়। অর্থাৎ ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হলেও
সেই দুইটা বাহু কিন্তু একই মাপের হবে না, সমান্তরাল বাট সমান নয়। একুশ নাম্বার, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হলে অন্য জোড়া ড্যাশ। উত্তর হবে হচ্ছে সমান্তরাল নয়, অর্থাৎ এক জোড়া সমান্তরাল হবে আর এক জোড়া সমান্তরাল হবে না, এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য। 22 নাম্বার, যে চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বলে ড্যাশ। উত্তর রম্বস। যে চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বলে ড্যাশ, রম্বস। চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু বর্গেরও হতে পারে। 23 নাম্বার, রম্বসের বাহুগুলো সমান এবং ড্যাশ কোণগুলো সমান। উত্তর হবে হচ্ছে বিপরীত কোণগুলো সমান। 24 নাম্বার, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। উত্তর হবে হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 25 নাম্বার, ড্যাশ এক ধরনের রম্বস। উত্তর হবে হচ্ছে বর্গ এক ধরনের রম্বস। 26 নাম্বার, কর্ণ কাকে বলে? উত্তর বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে। 27, একটি চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে? উত্তর 2টি। 28, একটি ত্রিভুজের কয়টি কর্ণ থাকে? উত্তর ত্রিভুজের কোনো কর্ণ থাকে না, কারণ ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু নেই। ত্রিভুজের শীর্ষবিন্দু আছে, ত্রিভুজের বিপরীত শীর্ষবিন্দু নেই, কারণ বিপরীত শীর্ষবিন্দু না থাকলে কর্ণ আঁকা যায় না। 29, রম্বসের কর্ণদ্বয় পরস্পরের ড্যাশ মিলিত হয়। উত্তর মধ্যবিন্দুতে মিলিত হয়। 30, রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপরে ড্যাশ। উত্তর হবে হচ্ছে লম্ব। 31, বৃত্ত কাকে বলে? উত্তর বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটা বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। 32 নাম্বার, বৃত্তের কেন্দ্র কাকে বলে? উত্তর কেন্দ্র হলো বৃত্তের ভেতরে এমন একটি বিন্দু যা থেকে বৃত্তের উপরের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান। 33, রম্বসের দুইটি বিপরীত কোণের সমষ্টি 120 ডিগ্রি হলে অন্য কোণদ্বয়ের সমষ্টি কত হবে? উত্তর হবে 240। তোমরা জানো যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়, তো রম্বসও তো একটা চতুর্ভুজ, কাজে দুইটি বিপরীত কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে অন্য দুইটা কোণের সমষ্টি পাওয়ার জন্য 360 থেকে 120 বিয়োগ করব, তাহলে পেয়ে যাব 240 ডিগ্রি। 34, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কি বলে? উত্তর ব্যাসার্ধ। 35, বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার হলে এর ব্যাস কত? আমরা জানি ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হয়, তাহলে অর্ধেক যদি 2.5 সেন্টিমিটার হয় তাহলে পুরোটা মানে ব্যাস হবে হচ্ছে 5 সেন্টিমিটার। উত্তর হবে 5 সেন্টিমিটার। 36 নাম্বার, ব্যাস কাকে বলে? উত্তর বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলে। 37 নাম্বার, একটি জ্যা বৃত্তকে কয়টি ভাগ করে? উত্তর 2টি। 38, কোন চতুর্ভুজগুলোর প্রত্যেকটি কোণের পরিমাপ 90 ডিগ্রি? কোন চতুর্ভুজগুলোর প্রত্যেকটি কোণের পরিমাপ 90 ডিগ্রি? সব চতুর্ভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কিন্তু 90 ডিগ্রি হয় না, হয় কোনগুলার? উত্তর আয়ত আর বর্গের। 39, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অন্য তিনটি কোণ কি ধরনের কোণ হবে? সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সবগুলাই সমকোণ হবে। 40 নাম্বার, বর্গ ও আয়তের মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান? উত্তর কোণগুলো সমকোণ এবং কর্ণদ্বয় সমান। বর্গ এবং আয়তের মধ্যে সাধারণ যে মিল আছে সেটা হচ্ছে বর্গ এবং আয়তের দুইজনেরই বা দুই চিত্রেরই কোণগুলোও সমকোণ হয়, কর্ণদ্বয় সমান হয়।
41 নাম্বার, বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা সবাই জানি যে বর্গের প্রত্যেকটি কোণের পরিমাপ সমান, মানে 90 ডিগ্রি। আবার বর্গের 4টা বাহু সমান। যেহেতু সমকোণ এবং বাহুগুলো সমান, কাজে কর্ণ দুটাও একই মাপের হবে। অর্থাৎ একটা কর্ণের দৈর্ঘ্য, বর্গের এক কর্ণের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, আর একটা দৈর্ঘ্যও 10 সেন্টিমিটারই হবে। কাজে উত্তর হবে 10 সেন্টিমিটার। 42 নাম্বার, একটি চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি 280 ডিগ্রি হলে অপর কোণটির মান কত হবে? আমরা সবাই জানি 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে 3টার যোগফল যদি 280 হয়, তাহলে 360 থেকে 280 বিয়োগ করলে আমরা আরেকটা কোণের মাপ পেয়ে যাব, আর সেই কোণটার মাপ হবে হচ্ছে 80 ডিগ্রি। 43 নাম্বার, একটি বৃত্তের ব্যাস 8 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? আমরা সবাই জানি ব্যাস যা হবে ব্যাসার্ধ হবে তার সমান সমান অর্ধেক। তাহলে ব্যাস 8 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ হবে অর্ধেক, মানে 4 সেন্টিমিটার। কাজে উত্তর হবে 4 সেন্টিমিটার। 44 নাম্বার, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কয় গুণ? আমরা সবাই জানি ব্যাস ব্যাসার্ধের 2 গুণ হয়। 45 নাম্বার, আয়ত ও বর্গের একটি পার্থক্য লিখো। আয়ত ও বর্গের মধ্যে অনেক মিল রয়েছে, আর কিছু পার্থক্যও আছে। একটা পার্থক্য এখানে আমরা লিখতেছি, সেটা হচ্ছে উত্তর। আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কিন্তু বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান। অর্থাৎ আয়তের 4টা বাহু সমান নাও হতে পারে, কিন্তু বর্গের প্রত্যেকটা বাহু অবশ্যই পরস্পর সমান হবে। 46 নাম্বার, একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? আমরা সবাই জানি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, বর্গের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে বাহু গুণ বাহু। অর্থাৎ এক বাহু যা দৈর্ঘ্য সেটাকে গুণ করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। বাহু গুণ বাহু মানে 4 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার কি হবে? তাহলে 4 4 16 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল বর্গে এককে হয়, কাজে বর্গ সেন্টিমিটার লিখতে হবে। 47 নাম্বার, সামান্তরিকের 4টি কোণের সমষ্টি কত? সামান্তরিক যেহেতু এক ধরনের চতুর্ভুজ, আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। 48 নাম্বার, বর্গের এক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? পরিসীমা বলতে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এক বাহু যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে 4 বাহু 2 2 2 2 যোগ করলে হবে 8 সেন্টিমিটার। 49 নাম্বার, একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত? আমরা সবাই জানি বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। তাহলে ব্যাসার্ধ যদি 2.6 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাস কত সেন্টিমিটার হবে? 2.6কে 2 দিয়ে গুণ করো, হবে হচ্ছে 5.2 সেন্টিমিটার। 50 নাম্বার, পাশে যে চতুর্ভুজটা দেওয়া আছে, উত্তর প্রশ্নে বলা হয়েছে যে এই চতুর্ভুজটির নাম কি? উত্তর হবে হচ্ছে ট্রাপিজিয়াম। 51 নাম্বার, উপরের সামান্তরিকটির খ প্লাস ঘ কোণ, খ কোণ এবং ঘ কোণ সমান সমান কত ডিগ্রি? এখানে খেয়াল করতে হবে যে এখানে গ কোণের মাপটা দেওয়া আছে 50 ডিগ্রি। যদি গ কোণ 50 ডিগ্রি হয়, তাহলে গ এর বিপরীতে আছে ক, আর বিপরীত কোণ সমান হয় সামান্তরিকের, আমরা সবাই জানি। তাহলে ক হবে 50, তাহলে ক 50 আর গ 50 দুটা মিলে 100 ডিগ্রি। তাহলে ক আর গ মিলে যদি 100 ডিগ্রি হয়, তাহলে অন্য দুইটা কত ডিগ্রি হবে? 360 বিয়োগ 100 ডিগ্রি সমান সমান উত্তর হবে 260 ডিগ্রি। 52 নাম্বার, উপরের চিত্রটিতে ঘ কোণ সমান সমান কত ডিগ্রি? আমরা চিত্রটাতে দেখতে পাচ্ছি যে খ কোণ 120 ডিগ্রি, আর চিত্রটা যেহেতু একটা সামান্তরিক, কাজেই খ যদি 120 ডিগ্রি হয়, ঘ আছে তার ঠিক বিপরীতে, অর্থাৎ খ 120 হলে ঘও 120 হবে। কাজে ঘ কোণ হবে হচ্ছে 120 ডিগ্রি। 53 নাম্বার, একটি ট্রাপিজিয়ামের ক সংখ্যক বাহু আছে, ক এর মান কত? একটা ট্রাপিজিয়ামের কয়টা বাহু থাকে? 4টা বাহু, তাহলে ক এর মান কি হবে? 4। উত্তর 4। 56
54 নম্বরে বলছে যে উপরের কোন আকৃতিটিতে বিপরীত শীর্ষবিন্দু আছে। এখানে আমরা একটা চতুর্ভুজের চিত্র দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজের চিত্র দেখতে পাচ্ছি। তো দুই চিত্রতেই শীর্ষবিন্দু আছে, কিন্তু বিপরীত শীর্ষবিন্দু থাকে শুধুমাত্র চতুর্ভুজের ক্ষেত্রে। কাজে এখানে উত্তর হবে হচ্ছে ক। 55 নাম্বার, একটি রম্বসের একটি কোণ 80 ডিগ্রি, এর বিপরীত কোণ ছাড়া অন্য যে কোনো একটি কোণ কত ডিগ্রি? খুব প্রশ্নটা ভালো করে খেয়াল করতে হবে। একটি রম্বসের একটি কোণ যদি 80 ডিগ্রি হয়, এর বিপরীত কোণটাও কিন্তু 80 ডিগ্রি হবে। তাহলে বিপরীত কোণ বাদ দিয়ে অন্য একটি কোণের মাপ বলতে বলছে। তাহলে একটা কোণ 80, বিপরীত কোণ 80, তাহলে 80 কত হলো? 160। তাহলে 360 থেকে 160 বিয়োগ করো, কত হবে? 200 ডিগ্রি। তাহলে অন্য দুইটা কোণের যোগফল হচ্ছে 200 ডিগ্রি, কিন্তু তোমাকে প্রশ্ন করা হয়েছে অন্য যে কোনো একটা কোণ কত ডিগ্রি। তাহলে 200 এর অর্ধেক মানে 100 ডিগ্রি হবে। উত্তর 100 ডিগ্রি। যদি এই প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে মেসেজ পাঠাও, কমেন্টস করো, আমরা অবশ্যই এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। বুঝতে হবে, যত সমস্যায় থাক তোমাকে বুঝতে হবে। মুখস্থ করলে জীবনেও তুমি ভালো করে কখনো অঙ্ক বা জ্যামিতি শিখতে পারবে না। 56 নাম্বার, আয়তের একটি কোণ 90 ডিগ্রি হলে অপর কোণগুলোর সমষ্টি কত? আমরা সবাই জানি আয়তের প্রত্যেকটি কোণই সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে একটা যদি 90 ডিগ্রি হয়, অন্য তিনটা কোণও 90 90 90 হবে। তাহলে অন্য তিনটা কোণের সমষ্টি 3 নং 27 মানে 270 ডিগ্রি। 57, চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টি? উত্তর 4টি। যেহেতু চতুর্ভুজের 4টি কোণা, কাজে শীর্ষবিন্দুও 4টি। 58, বৃত্তচাপ কিসের অংশ? উত্তর পরিধির অংশ, মানে বৃত্তের পরিধির অংশ। বৃত্তের পরিধির যে কোনো অংশকেই বৃত্তচাপ বলা হয়। 59 নাম্বার, আয়তের একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা সবাই জানি আয়তের দুইটি যে কর্ণ, দুইটি কর্ণের মাপ একই হবে। অর্থাৎ একটা যদি 5 সেন্টিমিটার হয়, আর একটা কর্ণও অবশ্যই 5 সেন্টিমিটারে হবে। উত্তর 5 সেন্টিমিটার। 60 নাম্বার, চতুর্ভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর তিনটি কোণের সমষ্টি কত? চতুর্ভুজের একটি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে অপর তিনটি কোণের সমষ্টি 360 থেকে 60 বিয়োগ করো, কত হবে? 300 ডিগ্রি। 61 নাম্বার প্রশ্ন, কোন জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তবে তাকে বলে ড্যাশ। আমরা সবাই জানি বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটাই হচ্ছে বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যা, আর তাকে বলা হয় হচ্ছে ব্যাস। তো সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি আগেই বলেছি এই অনুশীলনের মানুষাঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষা আসবে কি আসবে না এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যা আছে সবগুলো তোমাকে শিখতে হবে এবং অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। কারণ তুমি যখন পরবর্তীতে বড় ক্লাসে উঠবে, এই পঞ্চম শ্রেণীর জ্যামিতিগুলো যদি তুমি ভালো মতো বুঝতে না পারো, পরবর্তীতে 6-এ যে তুমি জ্যামিতিগুলো কখনোই ভালোভাবে পারবে না। কাজেই প্রত্যেকটা জ্যামিতি ভালোভাবে বুঝে তারপরে প্রয়োজন হলে মুখস্থ করো। তুমি যদি বুঝা ছাড়াই মুখস্থ করে পার পেতে চাও তাহলে ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে। ভালো স্টুডেন্ট হতে গেলে অবশ্যই তোমাকে ভালোভাবে মনোযোগী স্টুডেন্ট হতে হবে, সবকিছু বুঝে নিতে হবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি সবাই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছো। কাজে এই ভিডিওটি তোমাদের কাজে লাগলে খুশি হব, এবং ভিডিওটি ভালো লাগলে লাইকস দাও, কমেন্টস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।